রাজ্যে চোর চুরি করে তারা ছুটে চলেছেন নিজ গৃহের দিকে। ওরে দাদা ও তুই সাদা গাছে লেলে কাদা বিহা করি হেলে বইবা ওমর দাদারে সোনাগে সংসার করলে ওমর দাদারে বারে ভাই সোনাগে সংসার করলে সেনাপতিগণ আমাদের পিছু করেছে। ওরে ভাই আমরা বিলম্ব করবো না। ওই যে দূরে পথি দেখা যাচ্ছে বৃক্ষের তলায়, হ্যাঁ ঘুমিয়ে রয়েছে চোর। আমরা আমাদের চুরি করা ধন রত্ন সম্পদ তার কাছে রেখে দিয়ে পালিয়ে যাই। হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছো চোর, আমরা এক্ষুনি পালিয়ে যাই।
ঘুমিয়ে পড়েছে। চল আজ তাকে ধরে নিয়ে যাবো আমরা রাজামশাইয়ের কাছে, চুরির উপরে তার মৃত্যুদণ্ড দেবো। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো, ওই বেটা চোরকে আমরা এক্ষুনি জোর করে নিয়ে যাবো রাজামশাইয়ের কাছে। চল বেটা চোর, আজ আমরা তোকে কে তোমরা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে কেন নিয়ে যাচ্ছ? ওরে বেটা চোর, আমাদের রাজ্যে চুরি করে ধন রত্ন সম্পদ দিয়ে পালিয়ে এসেছিস, আর বলিস কিনা আমায় কোথায় নিয়ে যাচ্ছ? ওরে ভাই, এই বেটা চোরকে এমনিতে হবে না, একে আমরা চোর করে নিয়ে যাবো রাজামশাইয়ের কাছে। চুরির অপরাধে আদের মৃত্যুদণ্ড হবে, আদের মৃত্যুদণ্ড হবে। তোমরা আমায় ছেড়ে দাও, আমি চুরি করিনি। আমি তোমাদের রাজ্য থেকে চুরি করিনি, বিশ্বাস করুন। আমি ভিক্ষে করে ক্লান্ত হয়ে এই ভিক্ষের তলায় বসেছিলাম। আমি ঘুমিয়ে পড়াই, জানি না কে তোমাদের ধনরত্ন আমার কাছে রেখে দিচ্ছে। আমায় দয়া করে রাজামশাইয়ের কাছে নিয়ে যাবেন না, আমায় মৃত্যুদণ্ড দেবেন না। ছেড়ে দেব? ওরে বেটা চোর, তুই আমাদের রাজ্য থেকে চোর ধন সম্পদ দিয়েছে, চুরি করেছে, গাছের তলায় ঘুমিয়ে পড়েছিস, আর তোকে আমরা ছেড়ে দেবো? জানো না, তোকে আমরা কিছুতেই ছেড়ে দেবো না। বলো, যদি এখনো প্রাণে বাঁচতে চাও তাহলে তুমি সত্যি সত্যি করে বলো, কেন কি জন্য আমাদের রাজ্য থেকে ধন সম্পদ চুরি করে নিয়ে এসেছো? তুমি এখনো প্রাণে বাঁচতে চাও তো সত্যি করে বলো। আমাকে মারবেন না, আমি চুরি করিনি, আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলিনি, আমি তোমাদের ধন সম্পদ চুরি করিনি। চুরি করি? আমি তখন থেকে বলছি আমি তোমাদের রাজ্যে চুরি করিনি, আর এখনো বলছি
আমি চুরি করি। বিশ্বাস করুন, তোমরা আমার প্রাণে প্রাণে মারে দাও, কিন্তু আমি তোমাদের দায়িত্ব থেকে চুরি করিনি। আমি কখনো এই মুখ থেকে বলতে পারবো না আমি চোর। আমি চোর নই। কি বললি ওরে বেটা? চোর চুরি করে আমাদের রাজ্য থেকে ধর্তব্য দিয়েছে বলিস চোর নই? শোনো দাদা, এমনিতে হই না, মনে পড়েছে কোথায় বলে না, সোজা করে নাই ওকে কি, তাই আমার একটু বেকা করতে হয়। তাই কি করবো জানো? একে আমরা এমনিতে রাজা মশাইয়ের কাছে নিয়ে যাবো না, এখানে আমরা একে মেরে এর হাত পা ভেঙে এই জঙ্গলের মধ্যে ফেলে দেবো। তোমরাই বলো, এই বেটা চোর চুরি করে বলছে আমি চুরি করিনি, তাহলে তোমরাই বলো এর কি শাস্তি হওয়া উচিত, এর কি শাস্তি হওয়া দরকার? ওরে ভাই চল, এর হাত দুটো ভেঙেছে, এরপরে পা দুটা ভেঙে এক্ষুনি আমরা এই জঙ্গলে করে ফেলে দিই। এদিকে মহারাষ্ট্রের দুই সেনাপতি রাজা বিক্রমাদিত্যকে মেরে তার হাত পা ভেঙে জঙ্গলের মধ্যে ফেলে দিলে। অপরদিকে এক বৃদ্ধ ও তার স্ত্রী তারা মহারাষ্ট্র রাজার রাজ্যে তেল বিক্রি করার জন্য আগমন করছেন এই জঙ্গলের রাস্তা দিয়ে।
আই দেখ 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 এখানে কে পড়েছে এ বুড়া হাই দেখ ঈদ গাই কি বাবা বলি এগো সকাল সকালে তো চেঁচাচ্ছিস কেন হ্যাঁ বলি নাই নাই ওটা বলছি নাই দেখো না এখানে কে পড়ে রয়েছে হয়তো ঠিক আছে আমি দেখছি হ্যাঁ হয়তো দেখছি এখানে তো কেউ পড়ে রয়েছে আমি নিশ্চয়ই তার নাম জানতে চাই কে বাবা তুমি কিবা তোমার নাম কিবা তোমার এই দুর্দশা করেছে ওগো ওগো বাবা আমি আমি হলাম রাজা বিক্রমাদিত্য বালক ক্ষীরোপী সাপে আজ আমি ভিখারি ভিক্ষা করতে করতে ক্লান্ত হই আমি বিশ্বের তলায় বিশ্রাম নিচ্ছিলাম জানি না কোন চোর ধনরত্ন চুরি করে আমার কাছে রেখে দে তাই আমাকে মহারাষ্ট্র রাজার দুই সেনাপতি চোর ভেবে আমার কোনো কথা না শুনে আমার হাত পা ভেঙে এই জঙ্গলের মধ্যে আমায় ফেলে দিয়েছে আমি এখন হাঁটতেও পারছি না আমি আর এখন হাঁটতেও পারবো না ঠিক আছে বাবা তাহলে চলো তোমাকে আমরা আমাদের নিজের বাসায় নিয়ে যাব তোমাকে আমরা নিজের সন্তানের মনে করে সেবা করব চলো বাবা তোমাকে আমরা নিজের বাসায় নিয়ে যাবো এমন চল একে ধর আমরা নিজের বাসায় নিয়ে যাবো চল তাই চল কিছুদিন পর সুস্থ হয়ে ওঠে আর অপরদিকে রাজা মহারাষ্ট্র তার একমাত্র কন্যা নিপুবালার স্বয়ম্ভ সভার করেছেন আয়োজন তাই এদিকে মহারাষ্ট্র রাজা ভিন্ন ভিন্ন দেশ থেকে আগত রাজা তারা করেছেন আগমন তার কন্যা নিপবলার স্বয়ম্ভ
তোমরা নিজের যে আসন করো গ্রহ, তোমরা নিজের যে আসন করো গ্রহ। এই মুহূর্তে আমি আমার একমাত্র কন্যা নিপুবলাকে সভাতে নিয়ে আসছি। ওরে কে কোথায় আছিস? অতি শীঘ্র তোরা আমার মেয়েকে সভাতে নিয়ে এসো। অতি শীঘ্র আমার মেয়েকে সভাতে নিয়ে এসো। ওদিকে যাই, ওদিকে গেলে আমি নিশ্চয় আমার বোনের মানুষের দেখা পাই। হইল নাই, হইল নাই, বিয়া করা হইল না। এসো এসো রাজকুমারী, আজ ওরা পাওয়া, আমি ওরা পাওয়া বড় মা। আজ আমার কাছে আমায় বড় মাল্য দাও, আমি তোমায় চির সুখী করে রাখবো, আমি তোমায় চির সুখী করে রাখবো। দাও আমার বলে মালা দাও। এর তো আমার মনের মানুষ নই, এর বলে আমি মালা দিতে পারবো না, এর বলে আমি মালা দেব না। হইল নাই, হইল নাই, বিয়া করা হইল না। ওদিকে যাই, ওদিকে আমি নিশ্চয় আমার মনের মানুষের দেখা পাই। এই তো আমার দিকে আসছে। নিশ্চয়ই এই রাজকুমারী আমার ঘরেই মারা দেবে। এসো রাজকুমারী, এসো আমার ঘরে মারা দাও, আমি তোমায় চির সুখী করে রাখবো, আমি তোমায় রাজ রানী করে রাখবো। এসো এর তো আমার মনের মানুষ নয়, এর বলে আমি মালা দিতে পারবো না, এর বলে আমি মালা দিতে পারবো না। হইল না, হইল না, এজন্য আমার বিয়া করা হইল না। আমি ওদিকে যাই, ওদিকে আমি নিশ্চয় আমার মনের মানুষের দেখা পাই। এই তো রাজকুমারী আমার দিকে আসছে। এসো রাজকুমারী, আমার বলে মালা দাও, আমি তোমায় রাজ রানী করে রাখবো, চির সুখে রাখবো। তাও আমার বলে মালা পরিয়ে দাও। এসো না, এও তো আমার মনের মানুষ নয়, এর বলে আমি মালা দিতে পারবো না, এর বলে আমি মালা দিতে পারবো না। হইল নাই, হইল নাই, বিয়া করা হইল না। ওদিকে যাই, ওদিকে আমি নিশ্চয় আমার মনের মানুষের দেখা পাই। এসো এসো রাজকুমারী, তুমি আমার ঘরেই মালা পরিয়ে দাও, আমার ঘরেই মালা পরিয়ে দাও, আমি তোমায় রাজরানী করে রাখবো, আমি তোমায় রাজরানী করে রাখবো। দাও দাও, আমার ঘরে মালা পরিয়ে দাও। না, এও
আমার মনের মানুষ নয়, আমি এর বলে মালা দিতে পারবো না। অবশ্য কি আমি এর বলে মালা দিতে পারবো না। চলো আমি অন্যদিকে যাই, নিশ্চয়ই আমার মনের মানুষের আমি দেখা পাই। রাজকুমারী তো আমার দিকেই আসছে, কিন্তু আমি তো ভিখারি, আমার তো এই রাজ্যে আমন্ত্রণ নেই। তো আমি এখানে এসেছি সভা দেখার জন্য। রাজকুমারী তুমি আমার দিকে এসো না, আমি ভিখারি, তুমি আমার কাছে এসো না। তুমি কোন রাজকুমারকে মালা দাও, তুমি চিরসুখে থাকবে। তুমি কোন রাজকুমারকে মালা দাও, আমি ভিখারি না। এই তো আমার সেই মনের মানুষ, আমি এর বলেই মালা দেবো, আমি এর বলেই মালা দেবো। না না রে, তুমি না, তুমি আমার বলে মালা দিও না। না, আমি তোমাকে এই মালা পরিয়ে দেবো। আমরা এত রাজা থাকতে তোমার মেয়ে দিল এক ভিখারির বলে মালা, তা হই না, তা হতে পারে না। শোনো শোনো, এই সমস্ত রাজা চলো আমরা জোর করে তার কাছ থেকে ছিনিয়ে নেবো সেই রাজকুমারীকে। তুমি আমার কাছে খুলে বলো, কি তোমার সত্য পরিচয়? ওহে রাজন, ওহে রাজন, তাহলে শোনো আমার সত্য পরিচয়। আমি হলাম রাজা বিক্রমাদিত্য। লক্ষ্মীর অভিশাপে, লক্ষ্মীর অভিশাপে আমার এই দুর্দশা, লক্ষ্মীর অভিশাপে আমার এই দুর্দশা। না 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 না, আমি তো মারি না, আমি তো কিছুতেই মারি না। তুমি রাজা বিক্রমাদিত্য হতে পারো না, তুমি মিথ্যে বলছো যুবক, তুমি মিথ্যে বলছো। না রাজন, আমি মিথ্যে বলিনি, আমি মিথ্যে বলিনি। এবার আমি ডাকবো সেই মাতা লক্ষ্মীকে। মা, একটিবার এই ভিখারিকে দাও দর্শন। মা, নইলে বিক্রমাদিত্য রাজা আজ সকলের কাছে মিথ্যা। একটিবার দাও দর্শন মা, একটিবার দাও প্রণাম তব চরণে মাগো, প্রণাম তব চরণে। শোনা শোনো রাজা মহারাষ্ট্র, এই হলো রাজা বিক্রমাদিত্য, এই হলো রাজা বিক্রমাদিত্য। আমার অভিশাপে আসছে ভিখারি, আমার অভিশাপে আসছে ভিখারি। ওহে রাজা বিক্রমাদিত্য, আজ তুমি আমার শরণাগত, তাই আজ থেকে তোমায় আমি ক্ষমাই করে দিলাম। যাও, তুমি পুনরায় তোমার রাজ্য ভবন ফিরে পাবে।
তুমি পুনরায় তোমার রাজ্য ভবন ফিরে পাবে। মা, মাগো, তবু চরণে জানাতে চাই শত কোটি প্রণাম। মা, তবু চরণে জানাই শত কোটি প্রণাম। সমালক্ষী রে আমাদের ঘরে থেকে আলো করে, এ সমালক্ষী এস ঘরে আমাদের ঘরে